শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি সকালবেলার থেকেই। যা বাইক তো নেই, বাইক তো বাবু নিয়ে গেছে। চলো তাহলে হেঁটেই যাই। বাজার 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 করতে হবে, খেতে হবে, আর ঠান্ডা ওয়েদার, ব্যাস। তো চলো হেঁটে হেঁটেই যাই আজকে বাজারে। বাবু গাড়ি নিয়ে চলে গেছে একটা জায়গায়, কোথায় আমি এখন যাচ্ছি একা একা হাঁটতে হাঁটতে। বাইকটা আর বের করছি না আমার। তো বাজার করে নিয়ে আসলাম। আজকে হচ্ছে সোমবার, তো একটু পাবদা মাছ এনেছি আর একটা লাউ। চাল কুমড়োটা শেষ হয়ে গেছে না? চাল কুমড়োটা রয়েছে, তারপরে এই যে লাউ আনলাম একটা। হ্যাঁ, পাবদা মাছ আনছি 6 পিস, কিষানুর 3 পিস আর আমাদের সবার 1 পিস 1 পিস। ওই মাংস না ভালো লাগে না সব প্রতিদিন। এগুলো কি আমরা আমরা কে দিল? দেশি আমরা তো। ঠাকুমা কোথাতেই দেয় তো প্রতিদিন? ঠাকুমার বাড়িতে। ঠাকুমা ওইটুকুনি জায়গা মোটামুটি সুন্দর গুছিয়ে টুছিয়ে রাখে। লাউ গাছ লাগায়নি এবার? ওই 2-3টে মাত্র মাছের দোকান ওখানে, যা 2-3টে কোথায়, 2টো দোকান, একটা তাজা মাছ বেচে, একটা চালানি মাছগুলো। তো এই সব মাছ খুঁজে খুঁজে যেটা মনে হয় ভালো। ওই রুই মাছ আর খেতে ইচ্ছা করে না। কালকে কোথাও কিছু না পেলে রাস্তায় রুই মাছ আছে। কাজ কিনেছি পাবদা মাছ। পাবদা মাছগুলো বেশ ভালোই, ওই যে পাবদা মাছগুলো বেশ সুন্দর সাইজ। আর এরকম সাদা সাদা পাবদা যেগুলো, সেগুলো খুব সুন্দর হয় খেতে। আর একটা আছে ঘোলা ঘোলা টাইপের বডি, মানে গায়ের কালারটা, তো ওটা খুব একটা ভালো লাগে না। কি বসিস এটা? মুসুরির ডাল। গন্ধরাজ, গন্ধরাজ লেবু আছে আমাদের। তো সকালবেলায় প্রতিদিনই এখন ওই সিদ্ধ ভাত করছে মা, সাথে একটা বয়েল আন্ডা। কিষানু স্কুলে যাই তো, সকালবেলা একটু এরকম রান্না করে দেন, বাবু খেয়ে নেয়, কিষানুকে একটু খাইয়ে দেয়। আর কন্ট্রোলের যে মোটা চালটা, ওটাও আর কি আমাদের কাজে লেগে যায়। সকালবেলা একটু এরকম প্রেশার কুকারে করে নেয়। এই হচ্ছে ব্রেকফাস্ট, কুমড়ো আর আলু সিদ্ধ, আন্ডা আর মোটা চালের ভাত। তো কিষানু বাড়ি এসে আবার স্নান করবে, তো ওর জন্য আবার গরম জল, মানে রোদ্দুরে জল রাখতে হবে। এসে একা একাই স্নান করতে শুরু করে দেয়। আর এই গাছগুলোতে এই কটাই গাছ আর বেঁচে আছে, ওই রাবার গাছটা গেছে নষ্ট হয়ে। তো এগুলোকে একটু জল টল দিই মাঝে মধ্যে, এখানেই রয়েছে। এই গাছটা বেশ ভালো, পাতা টাতা ছেড়ে একটু বড় হয়েছে। আর এটা তো ভালোই হয়েছে। এইটা না, গাছগুলো একটু মানে সতেজ মনে হচ্ছে, তাই না? ঘরে থাকতে যা ছিল তার থেকে একটু বেটার। কিন্তু রাবার গাছটা মরেই গেল। একটা যত্নটা তো অতটা করা হচ্ছে না মনে হচ্ছে যেন। আর ধনিয়া পাতা গাছটা দেখো, তোমরা বলছিলে না এখানে বাঁচবে না, দেখো কি সুন্দর হয়েছে। বাঁচবে, তবে জল টল দিয়ে রাখতে হবে, বুঝলে? চলো, আর রাখতে হবে না। কিষানু এসে সিধা বসে পড়বে এটার মধ্যে। তো একটু চুপচাপ রাখা হয়, খাইয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে স্নান করানো হয়। কিন্তু ও জানে যে এখানে স্নান করি, আর এখানে স্নান করতে খুব ভালোবাসে। আর এইটুকুর মধ্যে স্নান করতে পারে না, তবুও ওটার মধ্যে বসে পড়ে এসে। মা স্নান করে দেওয়ার সুযোগ পায় না, ও এসে শুরু করে দেয়। তো যাই হোক, চলো জল রেখে দিলাম। শীতের দিন তো যেহেতু শীতের দিন, ওকে তো ঠান্ডা জলে স্নান করানো যাবে না, এটা গরম জলেই করতে হয়। গিজার ও বাথরুমে করে না স্নান ও বাইরে ওইখানে বসে ওই জল দিয়ে স্নান করতে খুব ভালোবাসে। মাও ওইখানেই করে স্নান, তো এটা দেখে দেখে করে। আর গরমের দিন বুঝতেই পারছি, একটু রোদ দূরে, তারপরে একটু গরম জল হলে ওর বেশি ভালো লাগে। তো বাথরুমের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা ওর পছন্দ হয় না ঠিক। আর ওপরের ঘরটা একটু জানলা টালনা খুলে দিই, সকালবেলা এসে একটু জানলা টালনা খুলে না দিলে না
ঘরটা কেমন ঘুমসো গরম টরম এরকম। দেখো এটাকে এখানেই রেখে দিয়েছে, একটু হাওয়া বাতাস ঢুকলে ঘরটা একদম ঠিকঠাক থাকবে, যেহেতু থাকা হয় না সেরকমভাবে। বিছানার চাদর কালকে রাত্রে এখানেই শুয়েছিলাম আমি। ভালো লাগে মাঝে মধ্যে ঘর চেঞ্জ করে শুতে। অনেকে বলে ঘর এক জায়গায় শুতে না শুলে ঘুম আসে না, কিন্তু আমার সেটা নয়। আমার মাঝে মধ্যে একটু জায়গা চেঞ্জ করে শুতে থাকতে ভালো লাগে। সেই জন্য কখনো এই ঘর ওপরে, কখনো নিচে এমন শুই। মা বাবু তো পুরোনো ঘরেই থাকে, কিষাণুকে নিয়ে মা থাকে, তো এখানেও মা কদিন শুয়েছে, মাও মাঝে মধ্যে চেঞ্জ করে। এইভাবেই চলতে হবে, দেখ কী করা যাবে, আমাদের মানুষ কম, ঘর একটু বেশি হয়ে গেছে, তো সে সব মেনটেন করতে হবে না। ওই যেমন দাদুর ঘরে না থাকতে থাকতে ওটা কেমন একটা হয়ে গেছে, ওখানে থাকার পরিস্থিতি নেই, তো সেই জন্যই তো ভাড়া এসেছিল। তো এখন আবার কদিন তো খবর টবর দিচ্ছিল ভালোই, লোকটাকে আসবে আসবে করছিল, কিন্তু কদিন ধরে আবার খবর নিচ্ছে না, জানি না আবার পছন্দ হয়নি নাকি কি জানি। তো এখানে তো সেরকমভাবে ঘর ভাড়াটা চলে না, তো একটা ফ্যামিলি ছিল, স্বামী স্ত্রী থাকবে বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, দেখা যাক কী করে, না করলে কি করা যাবে। হ্যালো, নিচে যাই, মা রান্না বান্না করছে আজকে। তো পাবদা মাছ এনেছি, পাবদা মাছের ঝোল করবে। এই গাছ ঝোড়ার সময় হয়ে গেছে না? সে চলে গেছে সময়। সেদিন বাড়িতে এসেছিল, তো এই শুকিয়ে শুকিয়ে পড়েছে, সেগুলোই ইয়ে করছে। তো এইগুলোর কিন্তু শলা ভালো হয় না, জানো তো, এই শলাগুলো ভেঙে যায়। মা আবার বুদ্ধি আছে, এগুলো বের করে বিক্রি করে দেবে। নিজেরা ব্যবহার তো করবে না এগুলো। তো যাই হোক, এটা কম পয়সা দেয়, বুঝতে পেরে যায়, এটা শলা দেখলেই বুঝতে পেরে যায় এটা মরা পাতার শলা, কোনটা কাঁচা পাতার শলা বোঝা যায়। দাম কম দেয় না, না না দাম তো কম দেয়। বাবু বাঁশগুলোকে সুন্দর করে কেটে গুছিয়ে এই যে সাজিয়ে রেখে দিয়েছে এই কাজের জন্য। অনেক খাটাখাটনি করে এসছে ছেলে, ব্যাগ ট্যাগ হেলমেট সব বাইরেই রেখে দিয়ে চলে গেছে। বাহ, পিসিকে নিয়ে চলে এসেছে স্কুল থেকে এসে। হাওয়া ভরে দেবো, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, হাওয়া ভরে দেবো, ঠিক আছে। ঠাকুমা হাওয়া দিয়ে দিতে হবে এখন। হাওয়া দেওয়ার জন্য আমাদের সেই যে মেশিনটা আছে এটা দিয়ে দিতে হবে। পাইছো কোথায়? রান্না কমপ্লিট, রান্না তো আমাদের হয়ে গেছে, কিন্তু মা আবার একটা নতুন একটা রান্নার জোগাড় করছে অনেকদিন। কি কি? তো মা বলছে সজনে পাতার বড়া, সেদিনকে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো মা পাতা নিয়ে এসে প্যান্টটা আপেলটা কেটে রেখে দিয়েছিল। কাটা ফল খাওয়া উচিত নয়, মাকে সে বোঝাবে। আর এখানে বড়া বসেই দিয়েছে, মা নিয়ে আসতে পারলো না, রেডি হয়ে গেল বড়া বানানোর জন্য। এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছে পাতা দিয়ে, আর এখানে ভাজাও শুরু হয়ে গেছে অলরেডি। তো আস্তে আস্তে জাল মানে এটা অন করে রেখে দিয়েছে, হচ্ছে আস্তে আস্তে। এই যে সেটাই তো বের করলাম। কবে কেটেছিলেন? তো বড়াটা তো পাতা নিয়ে আসতে বসিয়ে দিয়ে বানানোই ছিল নাকি ব্যাটার? না, স্নান করলাম, পুজো দিলাম, তারপরে শুরু করলাম। ও পাতা আনার পরে? বাপরে, তখন কি করছিলাম?
তো আজকে রান্না হয়েছে ডাল। কি ডাল এটা? মুসুর ডাল। আর হচ্ছে সর্ষে বাটা, আলু দিয়েছে, আবার পাবদা মাছে। বাহ, মাছটা তো দেখতে বেশ ভালোই হয়েছে। কি খাচ্ছ? ও কিষানু মিত্র, কি খাচ্ছ এটা? বাবা, দেখো অবস্থা। ভাত খেয়েছো? আমরা যাই, খেয়ে আসছি তাহলে। এখানে টেবিলে খাওয়া হবে। তো এখন শীত পড়ে গেছে, এখন আর নিচে বসে খাওয়ার সময় নেই, এখন টেবিলে খেতে হবে। বড়া, 4টে বড়া। হ্যাঁ, সজনের বড়া, তোমার ফেভারিট। বোম্বাই লঙ্কা ও, এই ঠাকুমা দিচ্ছে আজকে আবার? ওই দুটো দিয়ে গেছে পরশু। বোম্বাই লঙ্কা হেভি লাগে। ও আর কোথাও বাবা? এ নাও নাও, এ নাও। বাহ, সর্ষে দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে একদম। একটুখানি জল নেবে, জল নেওয়ার সঙ্গে সঙ্গে আরও বড় হয়ে যাবে। এটাই নিয়ম, জল নিলেই একটু সার দিয়ে দেবে, জল নিয়ে আর কি সার দেয়। তারপরে দেখো কত জ্বালানি পড়ে রয়েছে, আমরা এগুলো ইউজ করতেই পারছি না। কলা পড়েছে এই যে একটা। ধান সব কাটা কমপ্লিট, এখন ধান বাঁধা হচ্ছে। আটি বাঁধা হচ্ছে ধানের। হ্যাঁ, আসবো? কি কাজ? ধানের ঘুমাচ্ছে আর আমরা পাহারা দিচ্ছি। ঘুমাতে তো চায় না, জোর করে ঘুম পাড়াতে হয়। তো চালাক হয়েছে, আমাদের ঘুম পাড়িয়ে উনি পালিয়ে যায়। এই বাতকুলের রাশে ঠাকুর এই যে এইখানে নিয়ে আসে, এই কয় বছর নিয়ে আসে। ওই ইয়ে অঞ্জনে জল না থাকলে তো মনে আসে। এল এল আর কই এই যে কে এন আর আর পরে ও গোল পি পি এন ও পি বি ইউ ভি ডাবলু ডাবল ডাবলু ওই আছে জেড লিখবি না? জেড লেখো। হ্যাঁ জেড লিখো না, জেড। জেড জেড আনো এদিক, আনো এদিক, আবার এদিক। এই হলো জেড, ঠিক আছে? এবার পড়ো। এ বি সি ডি ই এফ জি এইচ বাপরে, ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে এখন। কাঁপাকাঁপি লাগছে তো। শীতের কালকে সোয়েটার পরে বাদ খুলে যেতে হয়েছিল সন্ধেবেলায়।
তো আজকে তো 10টা বেজে গেছে, তো বুঝতেই পারছো বেশ ঠান্ডা পড়ে গেছে, আর বাইরে কিছু গায়ে না দিয়ে বেরোনো একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, চলো ঘরে যাই। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ঠান্ডা বেশ ভালোই লাগছে। চলো বন্ধ করি। এখন আর অত বন্ধ করার দরকার নেই, দুটো লাঠি আছে, এখানে একটা আর এখানে একটা। হ্যাঁ, এখান দিয়ে একটা আর এখান দিয়ে একটা। লাঠি অত দেওয়ার দরকার নেই, এমনি বাইরে একটা তালা দিয়ে দিয়েছি এখানে। তো মা করেছিল রাত্রিবেলায় রুটি, আর দুপুরের তরকারি টরকারি ছিল, একটু গরম টরম করে ওই দিয়ে খাওয়া হলো। আমি খেলাম ভাত, কারণ ভাত ছিল রাত্রে, মানে প্রতিদিনই রাত্রেবেলা একটু না একটু ভাত থেকেই যায়। তো ভাতটা খেয়ে নিলাম, বাবু আর মা কিষাণু সব রুটি খেয়েছে, 2-3টে করে। আর ঠান্ডা পড়ে গেছে, এখন রুটি খাওয়াটাই ভালো, ওই ভাত খাওয়াটা একেবারেই ঠিক নয়। এমনিও তো আমার কি করব, মানে খুব খুব শরীর চর্চা করছি যাতে করে একদম রোগা টোগা হয়ে গেছি, একদম ফিট ফিট না, একটু একটু আছে, তো নো প্রবলেম, ওটুকু সামাল দেওয়া যাবে। এখন সত্যি বলছি, এত হালকা লাগে নিজেকে, তো যে কোনো কাজে নির্ভয়ে একদম সেটা চলে যায়। যখন তখন যেখানে সেখানে গাছে টাছে উঠে পড়ি, তারপরে যেসব জায়গায় যাওয়া যায় না দৌড়ানো, তারপরে যে কোনো এই খাটনির কাজ আমি সহজেই করে নিতে পারি। কিন্তু মাঝে না খুব কষ্ট হচ্ছিল, পারতাম ঠিকই, কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়ে যেত। কিন্তু এখন কোনো সমস্যা নেই, কিষাণ পিছনে দুজন বাপ বেটা দুজনেই দৌড়াই, মানে ও দৌড়ায়, ওকে পেছন পেছন আমি দৌড়ে যাই। তাহলে চলো ব্লগটা শেষ করে ঘুমিয়ে পড়ি, কালকে সকালের জন্য অপেক্ষা করো, আবার নতুন আর একটা ব্লগ আসছে তোমাদের জন্য নেক্সট। তো চলো আজকের মতন বাই বাই।